500 টাকায় কাপড় খুললে মেয়েদেরকে অন্য একটা নাম দেওয়া হয়, আর 50,000 টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবী, আর অভাবে কাপড় খুললে হয় ওই একই। রিনা মিনা খুললে বলে নাকি খারাপ, আর অ্যাঞ্জেল জেরিনরা ফিগার দেখালেই হয় স্মার্ট। বিয়ের আগে খুললে নটি, আর বিয়ের পর খুললে মেনটেনিং সোসাইটি। ধর্ষিতা কখনো নিজের ইচ্ছায় ধর্ষণ হয় না, কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়। আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্ততও বোধ করে না। কাপড়টা সবাই খোলে, আর কাপড় খোলাটাও ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এই সমাজ কিভাবে দেখছে। কাপড় খুলে কেউ খারাপ কিছু হয় না, এই সমাজই খারাপ তৈরি করে। কিন্তু ওই খারাপদের কাছে কারা যায়? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকেও তাকান। নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত, কারণ এক হাতে তালি বাজে না। অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু জনসমক্ষে পড়তে হয় নারীকে। প্রত্যেক নারীর ভিতরে একটি মা সত্তা বাস করে, তাকে সম্মান করতে শিখুন। যে পুরুষ খারাপ মহিলাকে ঘৃণা করে, সে পুরুষ রাতের আধারে ওই খারাপ মেয়েটিকেই বুকে জড়িয়ে নেয়। যে ছেলে প্রেমে ধোঁকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়, কদিন পরে সেই ছেলে আবার প্রেমে পড়ে। চলচ্চিত্রের সবথেকে ভালো মেয়েটিও ওই 2 দিন পর ভিডিও ফাঁস। রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে, মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে। মা বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশবাগানে যায়। 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচব না। 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই। প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়, আবার কেউ লাজ লজ্জা ভুলে দেহের খিদা মেটায়। কাকে দোষ দেব বলতে পারেন? দিন শেষে এদের নিয়েই আমাদের সংসার। নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক। পরের বোনটা মাল, নিজের বোনটা হৃদয়ের টুকরো। রোগা না, মেন্টাল না, মানুষ জাতটাই মাতাল। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।